আপনারা শুনছিলেন ইউনাইটেড ফেনী নিউজ। একটু পরেই শুনতে পাবেন নিউজ হেডলাইন্স। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনাইটেড ফেনী নিউজে। আমি শামসুল আরেফিন। সাপ্তাহিক আয়োজনের এই পর্যায়ে রয়েছে নিউজ হেডলাইন্স। ফেনীতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের নিন্দা। ফেনীতে এইডস প্রতিরোধে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন কর্মসূচি গ্রহণ। ফেনীতে প্রায় ৮,০০০ গ্রাহকের গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা। আব্দুল জলিলের দোসররা ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে, অভিমত জানিয়েছেন হাজারী। এই ছিল আমাদের এ সপ্তাহের নিউজ। এবারে শুনুন বিস্তারিত। ফেনীতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ নিন্দা প্রকাশ করেছেন। ফেনী কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার আমানুল্লাহর হাতে ৫ই অক্টোবর সোমবার সকালে সাপ্তাহিক জহুরের সম্পাদক ও ইউএনবির ফেনী প্রতিনিধি বখতিয়ার ইসলাম মুন্না পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছিত হওয়ার ঘটনায় ফেনী প্রেস ক্লাব, ফেনীর সকল দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সম্পাদক, ফেনীতে কর্মরত সকল দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এর বিচার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সম্পাদক রবিউল হক রবি, সাপ্তাহিক হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদার, সাপ্তাহিক জাতীয় বার্তা সম্পাদক একেএম শামসুল হক, সাপ্তাহিক ফেনীর বার্তা সম্পাদক মীর হোসেন মিরু, দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক আবু তাহের, দৈনিক জনকণ্ঠ ও এনটিভির জেলা প্রতিনিধি ওসমান হারুন দুলাল, দৈনিক আমার দেশ ও বাংলাদেশের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সহ আরো অনেকে। ফেনীতে এইডস প্রতিরোধে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এইচআইভি এইডস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় ফেনী জেলা তথ্য অফিস জেলার ৬টি উপজেলায় প্রযোজনা প্রতিষ্ঠান মাত্রা কর্তৃক নির্মিত নায়িকা শীর্ষক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুসারে ৮ই অক্টোবর সোনাগাজী, ১১ই অক্টোবর ছাগলনাইয়া, ১২ই অক্টোবর ফুলগাজী, ১৫ই অক্টোবর পরশুরাম, ১৮ই অক্টোবর দাগনভূঞা এবং ১৯শে অক্টোবর ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আপনারা শুনছিলেন ইউনাইটেড ফেনী নিউজ। ফেনীতে ৮,০০০ গ্রাহকের গ্যাস প্রাপ্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। পেট্রোবাংলার সিদ্ধান্তে ফেনীতে ৮,০০০ প্রতিশ্রুত গ্রাহকের গ্যাস প্রায় অনিশ্চিত হয়ে গেছে। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফেনী বাখরাবাদ গ্যাস ঠিকাদার সমিতি রোববার থেকে পাঁচগাছিয়ার দেবীপুরে অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। ২-১ দিনের মধ্যে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। ফেনীর বাখরাবাদ গ্যাস অফিস সূত্র জানায়, সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক চিঠিতে অগ্রাধিকার ও গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে নতুন প্রতিশ্রুত গ্রাহকের গ্যাস সংযোজন প্রদানের নির্দেশ দেয়, কিন্তু পেট্রোবাংলা গ্যাসের উৎপাদন বৃদ্ধি না পাওয়া পর্যন্ত সব ধরনের গ্যাস সংযোগ বন্ধ রাখতে তার অধীনস্থ কোম্পানিগুলোকে নির্দেশ দেয়। মন্ত্রণালয় ও পেট্রোবাংলার দ্বৈত নীতিতে ঠিকাদার ও গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফেনী অফিসের ম্যানেজার প্রকৌশলী খায়রুল আলম সরোয়ার চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ আদেশের পর ফেনীতে ডিমান্ড নোট জমা দেওয়া ৮,০০০ গ্রাহকের গ্যাস প্রাপ্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ঠিকাদার সমিতির সভাপতি আলমগীর হোসেন ফুটন ও সেক্রেটারি সিরাজ উদ্দিন জানান, রোববার থেকে অবস্থান ধর্মঘট চলবে। এদিকে সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল হাজারী অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল না থাকলেও জলিলের দোসররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছেন। শনিবার এক ফ্যাক্স বার্তায় এ অভিযোগের পাশাপাশি জয়নাল হাজারী দল থেকে তার বহিষ্কারের প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলেন, কেন্দ্রীয় কমিটিতে আলোচনা বা সিদ্ধান্ত ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে আব্দুল জলিল তাকে বহিষ্কার করেছেন।
তিনি বিদেশে থাকায় এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেননি। তিনি ফ্যাক্স বার্তায় আরও বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যবিবরণীতেও তার বহিষ্কারের কথা উল্লেখ নেই। সবচেয়ে বড় বিষয়, এবারের জাতীয় নির্বাচনের অল্প কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে বলেছিল 2001 সাল থেকে দলের নেতাদের মধ্যে যাদের বহিষ্কার করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এদিকে ফেনী জেলা আওয়ামী লীগ সর্বসম্মতভাবে জয়নাল হাজারীকে তাদের নেতা মেনে নিয়েছেন উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, হাইকোর্টের নির্দেশে 2 সেপ্টেম্বর ফেনী কারাগার থেকে মুক্তি লাভের আগের দিন বিকালে ফেনী জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয় মুক্তি পাওয়ার সময় কারাগারের সামনে জয়নাল হাজারীকে দলীয়ভাবে অভ্যর্থনা জানানো হবে। সে অনুযায়ী জেল গেট থেকে অভ্যর্থনা জানানো হয় এবং জেল গেটের অদূরে পেট্রোল পাম্পের সংবর্ধনা সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিকম এবং কোব্বাত আহমেদ বক্তৃতা করেন। এই ছিল আমাদের এই সপ্তাহের ওয়েব নিউজ। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। শামসুর আরেফিন।